বাহিরে বের হওয়ার আগে অবশ্যই বিবিকে চুমু খেয়ে যাবে। কথা কয় না কে? কি চাচা হাসিচ্ছেন কে? রাগ করতেছেন? 1 নাম্বার স্ত্রীকে চুমু খেয়ে বাহিরে যাবেন, মনে থাকবে? কথা কয় না? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল যখন বাইরে থেকে ঘরে ফিরতেন আমার জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন। কথা কয় না? তার মানে আপনি যখন বাইরে থেকে ঘরে যাবেন, বিবির জন্য যে কোনো খাবার হোক, বিস্কুট হোক, চকলেট হোক, যা পারেন, একটা পানির খিলেও যদি মহাব্বত আর ভালোবাসা নিয়ে আপনার স্ত্রীর জন্য নিয়ে যান, 10 টাকার যদি বাদামও নিয়ে যান, এটা আপনার স্ত্রীর জন্য হাদিয়া। কথা কয় না? এই সুন্নতকে আমল করা যাবে? এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর আমি বাইরে ফেন্সিডিল খাই, বইয়ের জন্য 1 বোতল আনবো? এইরকম শয়তানি কাজ করা যাবে না, ঠিক আছে? আর মা বোনের যারা ওয়াজ শুনেছেন, মা মাঝে মাঝে স্বামীর জন্য সাজবেন, বিশেষ করে রাতের বেলায় সন্তানেরা যখন ঘুমিয়ে যাবে। আবার সন্তানদের সামনে সাজা শুরু করেন না, তখন বলবে মা এত বেলা রাতের বেলায় সাজা গোজা করেন, যাবেন কই? ঝামেলা না? বাচ্চা কাচ্চা যখন ঘুমায়া যাবে তখন সেজে খুঁজে থাকবেন। মনে রাখবেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজা গোজা করে, এই সময়টার মধ্যে যতটা সময় কেটে গেল, নফল নামাজ পড়লে যে সব হয়, স্ত্রীর আমল নামায় আল্লাহ সেই সব দান করবে। কথা কয় না কে? যাতে স্বামী দরজা খুলেই, আপনি যে গেটটা খুলে দিলেন, সালাম আদাম প্রণাম হলো, চোখে চোখ পড়লো, আর আপনি এত সুন্দর করে সেজে আছেন, নতুন 3 পিস বা নতুন শাড়ি পইরা, আপনাকে দেখে তো আপনার স্বামী পাগল হয়ে যাবে আর বলবে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। কথা কন না কেন? পাগল হয়ে যাবে। কিন্তু মা বোনেরা এগুলো শোনে না, ওরা স্বামীর সামনে চিরা 3 পিস পরে ঘোরে। কথা কন না কেন? ময়লা আলা পোশাক পরে ঘরে, স্বামী বুঝায় যে এটা চিরিয়ে গেছে, আরো 2টা কিনে দাও, আর এদিকে শোকে যে কমপক্ষে 352টা তোলা আছে। কথা কন? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুন। নবীজির সন্তানগুলো কেন মারা গেলেন, কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য, আমি যদি আলোচনা শুরু করতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতনের জুলুম স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। রাত্রি বেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? কেমন নবীর উম্মত হয়েছি, রবিউল আউয়াল মাস, নবীর জিন্দেগি নিয়ে আলোচনা হয়, কিন্তু সেখান থেকে তো আমরা নবীর প্রেম কি, ভালোবাসা কি বুঝি না। নবীকে কতটা মহাব্বত করতে হবে, নবীর প্রতি কত দরদ থাকতে হবে আমরা বুঝি না। নবীকে কিভাবে অনুসরণ করতে হবে আমরা বুঝি না। আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর জমিনে এমন এক সময় আগমন করেছিলেন, এমন এক যুগে আগমন করেছিলেন যেই যুগকে অন্ধকারের যুগ বলা হয়, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। নবীজির বাবার নাম কি বলেন তো বাজান? আব্দুল্লাহ। একটু জোরে বলেন। আব্দুল্লাহ নামের লোক এলাকায় আছে না নাই? নবীজির মায়ের নাম কি? আর একটু জোরে বলেন। আব্দুল্লাহ আমিনার বিবাহ হওয়ার পরে বিশ্ব নবী যখন মায়ের গর্ভে, আব্দুল্লাহ ব্যবসায়িক কাফেলা নিয়ে যখন ব্যবসা করার উদ্দেশ্যে রওনা করেছিলেন, ব্যবসায়িক কাফেলা নিয়ে রওনা করার পরে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করেছিলেন। সে সময় আমিনার কাছে সম্পদ বলতে মাত্র 20টা উট ছিল, 1 পাল ছাগল ছিল, আর একটা দাসী ছিল, নাম হলো উম্মে আইমান। এতটুকু সম্পদ রেখে বিশ্ব নবীর বাবা ইন্তিকাল করলেন। নবীজি মায়ের গর্ভে ছিলেন, সংক্ষিপ্ত করে বলবো, যেহেতু এটা সিরাতের মাস, বিশ্ব নবীর জন্মের মাস, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীর বাবা ইন্তিকালের পরে আমিনা যখন চলাফেরা করেন, ঘোরাফেরা করেন, নবীজি মায়ের গর্ভে
এলাকার লোকজন কানা ঘোষা করতে লাগে, আমেনার স্বামী নাই, আব্দুল্লাহ মারা গেছে। কিন্তু তখন রাস্তাতে হেঁটে যায়, কি সুন্দর সুগন্ধি মেখে বের হয়। কথা বোঝেন নাই? স্বামী মারা গেছে কিন্তু শরীরে কি ব্যবহার করে? সুগন্ধি ব্যবহার করে। কানা ঘোষা করতে করতে, আলোচনা করতে করতে এক সময় এই খবর আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত চলে আসলো, ও নেতা, আপনার বিধবা পুত্রবধূ সে সুগন্ধি মেখে বের হয়, এমন সুগন্ধি রাস্তাঘাট দিয়া মানুষ যায় আর তার সুগন্ধি নাকে চলে যায়। এই কথা যখন আব্দুল মুত্তালিব জানলো, আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে বলল, ছেলের বউ আমি ডাইরেক্ট কেমনে জিজ্ঞাসা করো, তুমি একটু জিজ্ঞাসা করো সে যেন শরীরের ভিতরে সুগন্ধি ব্যবহার না করে। এইবার বিশ্বনবীর দাদি আমেনার কাছে যখন যায়, বললেন, আমেনা, তোমার দেহ থেকে সুগন্ধি বের হয়, মানুষজন কানা ঘোষা করে, বলা বলি করে, তুমি সুগন্ধি ব্যবহার করো না। তখন বলে, আম্মা আসেন আমার কাছে আসেন। এই কথা বলে আমেনা থুথু নিক্ষেপ করলেন, জমিনের উপরে থুথু ফেলায় দিলেন। বলতেছে, আম্মা আপনি কি কিছু এখন নাকে পাইতেছেন? বলতেছে, হ্যাঁ, নাকে আমার অনেক সুন্দর সুগন্ধি পাচ্ছি। তখন বলতেছে, বৌমা, মাঝে মাঝে আমি গোসলখানায় গোসল করতে যায় দেখি, তুমি গোসল করে বের হলে গোসলখানা পুরোটা সুগন্ধিময় হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তোমার থুতুর ভিতরে সুগন্ধি, গোসলখানায় গোসল করে বের হয়ে আসলে সেখানে সুগন্ধি পাওয়া যায়, কারণটা কি? তখন বলতেছে, মা আমি তো জানি না, কিন্তু আমার মন সাক্ষী দিয়ে বলে এই সুগন্ধি তো আমি দুনিয়ার কোনো দোকান থেকে কিনি না, আমার পেটে যে সন্তানটা আছে, ও মা, আমার মনে হয় এই সুগন্ধি সেই সন্তানের। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষেরই তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। একটু মহব্বত আওয়াজ করে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার সদর থানার অন্তর্গত বড় বালিয়াতর হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ নয়ন আলী মণ্ডল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। সহ সভাপতি মাওলানা মোহাম্মদ রাজিবুল হাসান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব, পুলিশ সুপার জয়পুরহাট, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, মানুষের সেবা করার জন্য আল্লাহ পাক তাকে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, আমির বাংলাদেশ জামাত ইসলাম জয়পুরহাট জেলা শাখা। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের প্রিয় নেতা সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ তোজাম্মেল হক তোজান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, আপনাদের সেবা করার জন্য আল্লাহ পাক তাকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ আলোচক বৃন্দ আলোচনা করেছেন হাফেজ মাওলানা জোনাইদ সিদ্দিকী, হাফেজ মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। আমার পূর্বে চমৎকার কথা বলেছেন তরুণ আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ মিসবাহুল আজম মিসবাহ। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে এ প্রচণ্ড গরমের ভিতরে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট মারা চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত ইমানদার তাওহীদি জনগণ, আপনাদের উদ্দেশ্যে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? এই গরমের ভিতরে একটু বসে আছেন, কষ্ট হচ্ছে নাকি? অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, তাদের মনে হয় কষ্ট হচ্ছে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগে যারা আলেমদের উপরে জুলুম করেছিল এখন কি আর তারা আছে? বিদায় নিয়ে চলে গেছে, ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যারা জালেম এদেরকে আল্লাহ ভালোবাসে না,
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। জালেমদের সাথে আল্লাহ নাই, আল্লাহ আছে মাজলুমদের সাথে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যারাই জালেম জুলুমকারী আল্লাহ এদের সাথে নাই, আল্লাহ আছে কার সাথে? মাজলুমের সাথে। কথা বলেন। আমরা মাজলুম ছিলাম, অসহায় ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে। এখন আমরা যদি জালেম হই, যাদের উপরে নির্যাতন করব, আল্লাহ আবার এক সময় তাদেরকে বিজয় দেবে। অতএব মাথা ঠান্ডা রেখে কাজ করা লাগবে। কথা বলেন না কেন? আবেগের ঠেলায় যা ইচ্ছা তাই বলা যাবে না। প্রত্যেকটা কথা রেকর্ড হয়, হিসাব করে কথা বলতে হবে। সামনে যায় আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আপনারা কোরআনের কথা শোনার জন্য বসেছেন, এতে কোনো ভেজাল আছে? লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? কোরআনের তাফসির শুনতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। দুর্নীতির আলো সংসদে জ্বালো না? এদেশে দুর্নীতি আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশে অনেকে স্লোগান দেয়, উন্নয়নের জোয়ারে দেশ হয়ে গেছিল সিঙ্গাপুর। কথা বলেন না কেন? স্লোগান দিত না? তে আবেগের ঠেলায় সাফাবাজি দিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আসলে কি বাস্তবতা তাই? বাস্তবতা তাই না। আমরা যে বারবার বলতেছি, এই যে আপনাদেরকে বললাম দুর্নীতি মুক্ত আমরা বাংলাদেশ গড়তে চাই, নাকি বলেন? চাই না ভাই? কিন্তু বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি এই দেশে ডিজিটাল কায়দায় দুর্নীতি বাড়তেছে? কমছে না বাড়ছে? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা আর কোনো লম্বা কাদা নয়, আমি ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব থেকে 21 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কি বলেন? কাউসার। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা যদি ঘন্টা দেড়েক সময় আমারে দেন, আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। কি কষ্ট হবে ভাই? ঘন্টা দেড়েক সময় দেবেন তো ইনশাআল্লাহ? আপনাদের আপত্তি নাই তো? তাহলে সূরা কাউসার থেকে আলোচনা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? এটা সিরাতের মাস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছিলেন। এই মাসেই বিশ্বনবীর ওপরে আল্লাহ তাআলা হাবিবের ওপরে, কষ্ট হচ্ছে আপনাদেরকে? আল্লাহর হাবিব এই মাসেই হিজরত করেছিলেন। আবার এই পৃথিবীর জমিন থেকে উম্মতদেরকে এতিম বানিয়ে তিনি বিদায় নিয়েছিলেন। এই জন্য এই দেশে কিছু মানুষ ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়া পীর সাহেবের গলার মধ্যে ফুলের মালা দিয়া গাড়ির উপরে বসাইয়া আনন্দ মিছিল করে। কথা বলেন না কেন? জুলুস পালন করে, আবেগের ঠেলায় পীর সাহেবের নামে স্লোগান দেয়। আল্লাহর নামেও স্লোগান নাই, নবীর নামেও স্লোগান নাই। স্লোগান হলো কার নামে? বাবার নামে। আছে না ভাই? তো মনে রাখবেন, মিলাদ যার সেরাত তার।
মিলাদ মানে হলো জীবন বৃত্তান্ত, আর সিরাত মানে কর্ম বৃত্তান্ত। এগুলো নিয়ে অতিরঞ্জিত কিছু করা যাবে না, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? একদল আছে সব সময় ইসলামকে বিকৃতি করে উপস্থাপন করে, একদল আছে সব সময় ইসলামের ছোটখাটো বিষয় নিয়ে জাতিকে এমন ভাবে বিভেদ তৈরি করে, মনে হয় ইসলামের সবচেয়ে বড় হুকুম ওইটাই। কথা বলেন না? ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো নফল মুস্তাহাব বিষয় নিয়ে বাড়াবাড়ি করে ফেলে। আমাদের সমাজে আছে না ভাই? ফরজের খবর নাই কিন্তু নফল নিয়ে বাড়াবাড়ি, মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি, আছে না ভাই? আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ পরিচালিত করেন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, চলে যাবে? আচ্ছা, সম্মানিত ভাইরা আমার, চলুন আমরা আলোচনা শুরু করি। তাহলে আমার সঙ্গে আপনারা ঘন্টা ডাইরেক্ট আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুই হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। সকলে বলুন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস জয়পুরহাটের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? কি আমরা কি মুনাফিক মুক্ত জয়পুরহাট ঘোষণা করতে পারি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। তাহলে জবান ছেড়ে সবাই আমার সঙ্গে মহাব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি শুরু করব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়ারা আমার, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতিমে হেলান দিয়া বসা। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, মনটা বড় খারাপ, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছিল, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? নবী গো, বুঝি না কেনই বা হাসেন, কেনই বা কাঁদেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলেন। নবীজির মনটা বড় খারাপ। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। বলেন তো মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া।
বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা বলেন, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদের সন্তানও আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন না কেন? কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত কেন জীবিত থাকলো না? কেন তারা যৌবনকাল পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? এর পিছনে রহস্য আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না কি কারণে নবীজির সন্তানগুলো মারা গেল? শুনবেন, কারা কারা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। নবীজির সন্তানগুলো কেন মারা গেলেন? কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? আমি যদি আলোচনা শুরু করতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতনের জুলুম স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। রাত্রিবেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? কেমন নবীর উম্মত হয়েছি, রবিউল আউয়াল মাস, নবীর জিন্দেগি নিয়ে আলোচনা হয়, কিন্তু সেখান থেকে তো আমরা নবীর প্রেম কি ভালোবাসা কি বুঝি না। নবীকে কতটা মহাব্বত করতে হবে, নবীর প্রতি কত দরদ থাকতে হবে আমরা বুঝি না। নবীকে কিভাবে অনুসরণ করতে হবে আমরা বুঝি না। আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহারে এই পৃথিবীর জমিনে এমন এক সময় আগমন করেছিলেন, এমন এক যুগে আগমন করেছিলেন যেই যুগকে অন্ধকারের যুগ বলা হয়, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। নবীজির বাবার নাম কি বলেন তো বাজান? আব্দুল্লাহ। একটু জোরে বলেন। আব্দুল্লাহ নামের লোক এলাকায় আছে না নাই? নবীজির মায়ের নাম কি? আর একটু জোরে বলেন। আব্দুল্লাহ আমিনার বিবাহ হওয়ার পরে বিশ্ব নবী যখন মায়ের গর্ভে, আব্দুল্লাহ ব্যবসায়িক কাফেলা নিয়ে যখন ব্যবসা করার উদ্দেশ্যে রওনা করেছিলেন, ব্যবসায়িক কাফেলা নিয়ে রওনা করার পরে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করেছিলেন। সে সময় আমিনার কাছে সম্পদ বলতে মাত্র 20টা উট ছিল, এক পাল ছাগল ছিল, আর একটা দাসী ছিল, নাম হলো উম্মে আইমান। এতটুকু সম্পদ রেখে বিশ্ব নবীর বাবা ইন্তিকাল করলেন। নবীজি মায়ের গর্ভে ছিলেন, সংক্ষিপ্ত করে বলবো যেহেতু এটা সিরাতের মাস, বিশ্ব নবীর জন্মের মাস, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীর বাবা ইন্তিকালের পরে আমিনা যখন চলাফেরা করেন, ঘোরাফেরা করেন, নবীজি মায়ের গর্ভে, এলাকার লোকজন কানা ঘোষা করতে লাগে আমিনার স্বামী নাই, আব্দুল্লাহ মারা গেছে। কিন্তু তখন রাস্তাতে হেঁটে যায়, কি সুন্দর সুগন্ধি মেখে বের হয়। কথা বোঝেন নাই? স্বামী মারা গেছে কিন্তু শরীরে কি ব্যবহার করে? সুগন্ধি ব্যবহার করে।
কানা ঘোষা করতে করতে আলোচনা করতে করতে এক সময় এই খবর আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত চলে আসলো। ও নেতা, আপনার বিধবা পুত্রবধূ সে সুগন্ধি মেখে বের হয়, এমন সুগন্ধি রাস্তাঘাট দিয়া মানুষ যায় আর তার সুগন্ধি নাকে চলে যায়। এই কথা যখন আব্দুল মুত্তালিব জানলো, আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে বলল, ছেলের বউ আমি ডাইরেক্ট কেমনে জিজ্ঞাসা করব, তুমি একটু জিজ্ঞাসা করো, সে যেন শরীরের ভিতরে সুগন্ধি ব্যবহার না করে। এইবার বিশ্বনবীর দাদি আমেনার কাছে যখন যায়, বললেন, আমেনা, তোমার দেহ থেকে সুগন্ধি বের হয়, মানুষজন কানা ঘোষা করে, বলা বলি করে, তুমি সুগন্ধি ব্যবহার করো না। তখন বলে, আম্মা আসেন, আমার কাছে আসেন। এই কথা বলে আমেনা থুথু নিক্ষেপ করলেন, জমিনের উপরে থুথু ফেলায় দিলেন। বলতেছে, আম্মা আপনি কি কিছু এখন নাকে পাইতেছেন? বলতেছে, হ্যাঁ, নাকে আমার অনেক সুন্দর সুগন্ধি পাচ্ছি। তখন বলতেছে, বৌমা, মাঝে মাঝে আমি গোসলখানায় গোসল করতে যাই, দেখি তুমি গোসল করে বের হলে গোসলখানা পুরোটা সুগন্ধিময় হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তোমার থুতুর ভিতরে সুগন্ধি, গোসলখানায় গোসল করে বের হয়ে আসলে সেখানে সুগন্ধি পাওয়া যায়, কারণটা কি? তখন বলতেছে, মা আমি তো জানি না, কিন্তু আমার মন সাক্ষী দিয়ে বলে এই সুগন্ধি তো আমি দুনিয়ার কোনো দোকান থেকে কিনি না, আমার পেটে যে সন্তানটা আছে, ও মা, আমার মনে হয় এই সুগন্ধি সেই সন্তানের। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মা, এমন এক সন্তান পাইছি মা আমার পেটে, আমার কাছে ওজন লাগে না। শুধু কি তাই মা, আমি যখন ঘুমের ঘরে চলে যাই, এই সন্তান পেটের ভিতরে আসার পরে অনেক নবী রাসূল আমাকে সালাম দিয়েছেন, আমাকে বলেছেন, আমেনা তুমি বড় ভাগ্যবতী রমণী, তোমার পেটের ভিতরে যেই সন্তানটা আছে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এটা হলো আখিরি জামার পয়গম্বর মুহাম্মদ রাসূল। বসেন, যে ওটা শেষ করছি তো আপনি খেয়াল করেননি? আহা বাবাজি অতটা খেয়াল করেনি। যাই হোক, আসলে আপনাদের আগ্রহ আছে, কিন্তু রাত এত বেজে গেছে, কি রাস্তাঘাটের যে অবস্থা বোঝেনি তো, আমাদের চলাচল করাও কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আসলে শুধু ওয়াজ শুনলে হবে না, আমি যদি 4টা সুন্নত বলি, ওই 4টা সুন্নত কিন্তু আমল করা লাগবে। কথা কয় না কেন? কি আমল করা লাগবে, খালি শুনলে হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হয়ে যেতেন, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রসুল আমাকে চুমু খেয়ে ঘর থেকে বের হতেন। কথা কয় না কেন? তাহলে আপনি যখন ঘর থেকে বাজারে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, বাহিরে যাচ্ছেন, তাহলে আজকে থেকে 1 নাম্বার আমল আপনাকে আমি দিলাম, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি করার জন্য 1 নাম্বার টিপস হলো, বাহিরে বের হওয়ার আগে অবশ্যই বিবিকে চুমু খেয়ে যাবে। কথা কয় না কেন? কি চাচা হাসিচ্ছেন কেন? রাগ করতেছেন? 1 নাম্বার স্ত্রীকে চুমু খেয়ে বাহিরে যাবেন, মনে থাকবে? কথা কয় না? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রসুল যখন বাইরে থেকে ঘরে ফিরতেন, আমার জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন। কথা কয় না? তার মানে আপনি যখন বাইরে থেকে ঘরে যাবেন, বিবির জন্য যে কোনো খাবার হোক, বিস্কুট হোক, চকলেট হোক, যা পারেন, একটা পানির খিলেও যদি মহাব্বত আর ভালোবাসা নিয়ে আপনার স্ত্রীর জন্য নিয়ে যান, 10 টাকার যদি বাদামও নিয়ে যান, এটা আপনার স্ত্রীর জন্য হাদিয়া। কথা কয় না? এই সুন্নতকে আমল করা যাবে? এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর আমি বাইরে ফেন্সিডিল খাই, বইয়ের জন্য 1 বোতল আনবো। এইরকম শয়তানি কাজ করা যাবে না, ঠিক আছে? আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী যখন ঘরের ভিতরে আমার কাছে থাকতেন, আম্মা জান আয়েশা বলেন, আমার রানের উপরে মাথা রেখে নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। স্ত্রীর রানের উপরে মাথা রেখে নবী কোরআন তেলাওয়াত করতেন। তাহলে আপনার স্ত্রীর রানের উপরে মাথা রেখে যেই সূরাই পারেন, যতটুকু তিলাওয়াত করতে পারেন, এই সুন্নত একদিন হলে আমল করা লাগবে। কথা কয় না কেন? আচ্ছা, এই যদি রসিকতা স্ত্রীর সাথে মাঝে মাঝে হয়, আল্লাহ রসুল একদিন রাতের বেলা আম্মা জান আয়েশাকে বলতেছেন, চলো আমরা দৌড়ের প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ। একসাথে দৌড় দিয়েছেন, আল্লাহ রসুল জিতে গেছেন। আর একদিন
আল্লাহ রসুল দৌড় দিয়েছেন, আম্মাজান আয়েশাকে জিতিয়ে দিয়েছেন। এই যে রসিকতা, এই যে খুনসুটি। আম্মাজান আয়েশা গ্লাসে পানি নিয়ে এসে আল্লাহ রসুলকে খাওয়ার জন্য দিতেন। আল্লাহ রসুল বলতেন তুমি আগে খাও। আম্মাজান আয়েশা যে জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছেন, আল্লাহ রসুল গ্লাসটা ঘোরায় এনে ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা হাড় চিবিয়ে খেয়ে রেখে দিয়েছেন, আল্লাহ রসুল সেই হাড় নিয়ে খাওয়া শুরু করতেন। সুবহানাল্লাহ বলেন। তাদের ঘরে আসবাবপত্র ছিল না, দামি ফার্নিচার ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরে কি এরকম ভালোবাসা আছে? কথা কয় না কে? আছে? আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম, শুনে খুশি হইলাম। তো এরকম ভালোবাসা আমাদের ঘরে থাকা লাগবে। আর মা বোনের যারা আবার শুনেছেন, মা মাঝে মাঝে স্বামীর জন্য সাজবেন, বিশেষ করে রাতের বেলায় সন্তানেরা যখন ঘুমিয়ে যাবে। আবার সন্তানদের সামনে সাজা শুরু করেন না, তখন বলবে মা এত বেলা রাতের বেলায় সাজা গোজা করেন, যাবেন কই? ঝামেলা না? বাচ্চা কাচ্চা যখন ঘুমায়া যাবে তখন সেজে খুঁজে থাকবেন। মনে রাখবেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজা গোজা করে, এই সময়টার মধ্যে যতটা সময় কেটে গেল নফল নামাজ পড়লে যে সব হয়, স্ত্রীর আমল নামায় আল্লাহ সেই সব দান করবে। কথা কয় না কে? যাতে স্বামী দরজা খুলেই, আপনি যে গেটটা খুলে দিলেন, সালাম আদাম প্রণয় হলো, চোখে চোখ পড়লো, আর আপনি এত সুন্দর করে সেজে আছেন নতুন থ্রি পিস বা নতুন শাড়ি পইরা, আপনাকে দেখে তো আপনার স্বামী পাগল হয়ে যাবে আর বলবে পরে না চোখের পলক কি আমার বইয়ের রূপের ঝলক। কথা কন না কেন? পাগল হয়ে যাবে। কিন্তু মা বোনেরা এগুলো শোনে না, ওরা স্বামীর সামনে চিরা থ্রি পিস পরে ঘোরে। কথা কন না কেন? ময়লা আলা পোশাক পরে ঘরে, স্বামী বুঝায় যে এটা চিরিয়ে গেছে, আরো দুটো কিনে দাও, আর এদিকে শোকে যে কমপক্ষে 352টা তোলা আছে। কথা কন। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে, জয়পুরহাটে অনেক মাহফিল আছে, কোথাও না কোথাও দেখা হবে, আরো অনেক কথা হবে ইনশাল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তবতার আলোকে কথাগুলো আমল করা তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।